ক্ষমতাতে মধু আছে, জাদুর কাঠি আছে, রাজনীতির ব্যবসায়ীকরণ, ব্যবসায়ের রাজনীতিকরণ। সংসদ সদস্য হওয়াকে এখন অনেকেই বিনিয়োগ মনে করেন, যাতে পরবর্তীতে মুনাফা পাওয়া যায়। সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বর্তমান রাজনীতির পরিস্থিতিকে এমনটাই মনে করেন। কারণ হিসেবে তিনি জানান, নির্বাচনের বৈধ হওয়া প্রার্থীদের হলফনামায় অর্ধেকের কাছাকাছি, অর্থাৎ 44% বেশি প্রার্থী পেশায় ব্যবসায়ী। বিপরীতে রাজনীতিকে একমাত্র পেশা হিসেবে বেছে নিয়েছেন এমন পেশাদার রাজনীতিকের সংখ্যা হাতে গোনা মাত্র 26। ব্যবসায়ীদের পর পেশাজীবীদের মধ্যে বেশি প্রার্থী হওয়ার তালিকায় রয়েছেন শিক্ষকেরা। এর বাইরে আছেন আইনজীবী, কৃষিজীবী, চিকিৎসক, সাবেক সরকারি কর্মচারী ও পরামর্শক। হলফনামা অনুযায়ী মোট 814 জন ব্যবসায়ী প্রার্থীর মধ্যে একক দল হিসেবে সবচেয়ে বেশি ব্যবসায়ী মনোনয়ন দিয়েছে বিএনপি। এরপর ইসলামী আন্দোলনের 96 জন, জাতীয় পার্টির 89 এবং জামায়াতের 77 জন ব্যবসায়ী প্রার্থী রয়েছেন। এমনকি নতুন দল যেমন গণ অধিকার পরিষদ বা এবি পার্টিতেও ব্যবসায়ীদের উপস্থিতি চোখে পড়ার মতো। হলফনামায় উঠে আসা সবচেয়ে চমকপ্রদ তথ্য হল 1842 জন প্রার্থীর মধ্যে মাত্র 26 জন নিজেকে পূর্ণকালীন রাজনীতিক হিসেবে পরিচয় দিয়েছেন। অর্থাৎ দেশের নীতি নির্ধারক হওয়ার দৌড়ে প্রকৃত রাজনীতিকরা এখন সংখ্যালঘু। জামায়াত ও বিএনপির মতো বড় দলগুলোতেও এই সংখ্যা 5-এর নিচে। এমনকি এনসিপি বা এবি পার্টির মতো দলগুলোতে একজনও এমন প্রার্থী নেই যিনি কেবল রাজনীতি করেন। সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বর্তমান পরিস্থিতিকে বলেন, ক্ষমতার সঙ্গে জাদুর কাঠি যুক্ত আছে। সংসদ সদস্য হওয়াকে এখন অনেকে বিনিয়োগ মনে করেন, যাতে অনেক মুনাফা পাওয়া যায়। ব্যবসায়ীদের বেশি প্রার্থী হওয়া সেটারই প্রতিফলন। রাজনৈতিক দলগুলোর তরফ থেকে সংসদ নির্বাচনের প্রার্থী মনোনয়নে ব্যবসায়ীদের এত অগ্রাধিকার দেওয়াকে ভালো ইঙ্গিত বলে মনে করছেন না বিশ্লেষকেরা। তারা বলছেন, স্বার্থের জায়গা থেকে ব্যবসায়ী এবং রাজনীতিকেরা একে অপরের সঙ্গে জড়িয়ে গেছেন। ইশিতা আক্তার, সময়ের আলো।